তো ষড়যন্ত্র বিভিন্ন সময়ই হয়েছে, বিভিন্ন রূপেই হয়েছে, কখনো বাতিলের রূপে, কখনো হকের রূপে। এমনকি আল্লাহ নবীর জামানায় নবীরা পর্যন্ত মুসাইলিমা কাযযাব চিঠি পাঠিয়েছে, আরে করো কি, সব তো কুরাইশই নিয়ে নিচ্ছে, আমার জন্য রাখলা কি? এক কাজ করো, তুমি অর্ধেক খাও, আমারে অর্ধেক দাও, আর তোমার মৃত্যুর পরে গদিটা আমার জন্যই রেখে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, লাউলা আন্না রাসূলা লা তুকতাল লাদারাবতু আনাকাকুমা। আরে যদি এটা মূলনীতি না হতো যে বার্তাবাহকদেরকে হত্যা করা যায় না, আরে তোরা যেই দুইজন চিঠি নিয়ে এসেছিস, তোদের কল্লারে আমি আর আস্ত রাখতাম না। তো সেই জামানা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এত বাধা বিপত্তির পরও মানুষ এই দেশের কিছু আলেমের দিকে, কিছু দ্বীনি প্রতিষ্ঠানের দিকে, কিছু মার্কাজের দিকে এখনো তাকিয়ে থাকে। যদি সেখান থেকে জান দেওয়ার ডাকও চলে আসে, তবু মুসলমান জিহাদের বায়াত নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নামতে আজও রেডি আছে। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। হ্যাঁ, এখনো আমরা সেই আশার আলোতে আরো প্রবৃদ্ধি ঘটাতে পারি যখন আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি। এই যে কাজীর বাজারে আসলেন হাজার হাজার জনতা বয়ান শুনতে, আপনাদের জন্য ইচ্ছে এবং অনিচ্ছে সিস্টেমটাই এমন রাখা হয়েছে, আসার সময় মহামান্য ইসরায়েল মহোদরের ফ্ল্যাগের উপর পাড়া একটা মেরিয়ে আসতে হবে। ওরা আমাদের কলেজে আগুন জ্বালাবে আর আমরা বসে বসে ললিপপ খাবো, এটা তো আর হতে পারে না। দিলে খেতেই হবে কিছু, তোমরা আমাদেরকে দিবা আর আমাদের থেকে কিছু খাবা না, এটা হবে না, হতে পারে না। আঘাতের জবাবে প্রতিঘাত আসবেই, ইট ছুড়লে পাটকেল খাওয়া লাগবেই। হ্যাঁ, যদি চাও আমাদের থেকে ভালো কিছু পেতে, অবশ্যই আমাদের প্রতি ভালো কিছু দেখাতে হবে, কিন্তু মারবা, পৃথিবীতে রক্তের বন্যা বয়ে দিবা, আর দিন শেষে শিখাবা ইসলাম মানে শান্তি শান্তি শান্তি। আরে পাগলা, যে ইসলামে শান্তি আছে, এক ইসলামে শাস্তিও আছে, যে ইসলামে তায়েফ আছে, এক ইসলামে বদরও আছে। আরে মুসলমান দ্বীনের জন্য রক্ত ঝরাতেও জানে, মুসলমান দ্বীনের জন্য রক্ত দিতেও জানে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং মুসলমানকে দমাবে তোমরা কি দিয়ে? আরে মুসলমানের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার পাবে। যুগের আবু তালেব হয়ে যাও, তোমাদের সাথে ওই আবু তালেবের মতো আচরণই হবে। কিন্তু তোমরা আবু জাহাল আর আবু লাহাব হয়ে সামনে আসবে আর ভাববে হুজুররা ঠান্ডা ভাষায় শুধু কথা বলবে, শুধু কান্নার ওয়াজি করবে। না না, এই ভণ্ডামি চলবে না। এখন যদি তোমাদের ভণ্ডামি মুখোশ খোলার নামই হয় গীবত, আল্লাহর কসম ওলামায়ে কেরামে গীবতকারী হতে রাজি আছে, তবুও তোদের ভণ্ডদের মুখোশ খুলে ছাড়বেই ছাড়বে। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা বলেন, আলেমরা যদি চুপ থাকে আর পাবলিক যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে, হক জাতির সামনে কিভাবে প্রকাশিত হবে? তো আলহামদুলিল্লাহ আমার বড় গর্ব হয় মাঝে মধ্যে, এই যে এখনো যে দেখলেন যুগের আবু ওবায়দা এসে আপনাদেরকে বয়ান শুনিয়ে গেল। এই বছর এটা আমার সম্ভবত 355তম মাহফিল, মানে এর আগে আরো 354টা করা শেষ। কোন এক জায়গায় আমি এমন দৃশ্য দেখিনি, অথচ কোনো বিভাগে তো যাওয়া বাদ নাই। যে হিম্মত প্রদর্শন করেছে, আর কিছু লাগবে না, এই যে খালি কপালের মধ্যে কালেমা বাঁধা আর মুখটাও সেই রুমাল দিয়ে ঢাকা, খালি চোখটা দেখা যাচ্ছে, এই ছবিটা ভাইরাল হলেই তো অনেকের ভেতরে আত্মা থরথর করে কাঁপতে থাকবে। এই হিম্মত তো তারাই প্রদর্শন করতে পারে যারা শাহাদাতের অমীয় সুধা পান করার তামান্না রাখে। কারণ আমরা সেই জাতি যারা দুনিয়ার লোকে পাছে না কোনো ক্ষতি করে, পাছে না কোনো বিপদে ফেলে, এজন্য আল্লাহর দিনকে গোপন করতে পর্যন্ত দ্বিধা করি না। আরে আমরা জিহাদের আলোচনাও ছেড়ে দিয়েছি, লোকে না জানি এটাকে জঙ্গিবাদ ভাবে। এমনকি শিক্ষা সিলেবাস থেকে পর্যন্ত জিহাদকে বিদায় করা হয়েছে, কারণ আমরা বলি জিহাদ, ওরা কানে শুনে জঙ্গিবাদ। ওদের কানের মধ্যে একটা ডিভাইস সেট করা আছে, আপনি যাই বলেন না কেন অটো ট্রান্সলেট হয়ে যাবে। আপনি বলবেন হাইয়া আলাল জিহাদ, আপনি বলবেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, ওরা কানে শুনবে কি রে? কাজীর বাজারে মাহফিলে দেখি বলে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ। এটাই জামানার তিক্ত বাস্তবতা। তো এখন দুনিয়ার কাফের প্রভুরা যাতে নারাজ না হয়, এজন্য লোকে কত কথাই ছেড়ে দিয়েছে। কথা বলার আগে ও চিন্তা করে, আরে আমেরিকা দেখে ফেলবে, সিআইএ জেনে যাবে, হ্যাং হবে ত্যাং হবে, এই ভয়ে আল্লাহর কথাকে পর্যন্ত গোপন করে। এর চাইতে বড় কাপুরুষতা কি হতে পারে? আরে যেই রকম মেহমানরাই এই স্টেজে এসে বয়ান করেছেন, আমরা আর কি, আমরা তো তাদের পায়ের ধুলার সমানও না। কাব্বারানা মাউতুল কুবারা, যেই যে আলেমরা এসে এখানে বয়ান করেছেন, তাদের নাম শুনলে বাংলাদেশ দূরের কথা আমেরিকারও চান্দি গরম হয়ে যায়।
সে 1989 সালের পোস্টারটা দেখেন না, আর এই উসামা আর কি উসামা, আসল উসামারই তো দাওয়াত ছিল এখানে, যদিও আসতে পারেন নাই বিভিন্ন ঝামেলার কারণে। কে বাকি ছিল? সেই কমান্ডার আরসালান রহমানের কথাই বলেন, কমান্ডার আব্দুর রহমান ফারুকের কথাই বলেন, আরে কার কথা বলবেন? ওই সময়ের সাগরেদ যারা ছিল, যারা ওই সময় মাদ্রাসায় পড়াশোনা করেছে, কারগুজারি শুনলেই হয়রান হয়ে যেতে হয়। সেই ডক্টর তামিম আল আদনানী, আল্লাহ তাআলা তার কবরকে নূরে রূপান্বিত করে দিন। আরে আমাকে এই মাদ্রাসার এক ফাজিল শুনিয়েছেন যে আমি নিজের হাতে তাকে 21টা রুটি খাইয়েছি। জিয়াউর রহমান ফারুক রহমতুল্লাহ আলী তো লাগাতার 8 বছর এসেছেন এখানে, এমনকি যেদিন হক নওয়াজ জাগবী রহমতুল্লাহ আলী শহীদ হন সেদিনে তো কাজীর বাজারের মাহফিল চলে। তো কি এক আলোকিত যোগ গিয়েছে, বাংলাদেশের কোন মাদ্রাসার নমুনা প্রদর্শন করতে পারে?